বারবার চেষ্টা করার পরও ব্যর্থ হচ্ছ, চেষ্টা করার ফলে অসহ্য যন্ত্রণা হচ্ছে, কষ্ট হচ্ছে, কিন্তু ফল পাচ্ছ না, তুমি থেমে যাবে ভাবছো। থেমে যেও না, এই গল্পটি শোনো, তাহলে এই গল্পটি তোমার জন্য। ঈগল। ঈগল পাখিকে আমরা সবাই চিনি, কিন্তু তোমরা কি এটা জানো 40 বছর বয়স হওয়ার পর একটা ঈগল পাখির কতটা কষ্ট হয়? তার যে ঠোঁটটা সে প্রথম থেকে শিকার করে আসতো, সেই ঠোঁট শিকার করে করে ভোঁতা হয়ে যায়। তার সেই ধারালো নখ আর নখ থাকে না, সেটাও ভোঁতা হয়ে যায়, সে আর শিকার করতে পারে না। সে যেই ডানার সাহায্যে অনেক দূর পর্যন্ত উড়তে পারতো, সেই ডানাটাও আর তার থাকে না। সেই ডানার পালকগুলোও বয়স বেড়ে যায় এবং সে আর আগের মতো উড়তে পারে না। তাহলে এই অবস্থায় তার কী করা উচিত? তার কাছে একমাত্র মৃত্যুটাই পড়ে থাকে, কিন্তু না, সে সেটাকে বেছে নেয় না। সে কী করে? সে যেখানে বাস করে সেখানকার সবথেকে উঁচু পাহাড়ে পৌঁছায় এবং সেখানে পৌঁছানোর সাথে সাথে সে তার ঠোঁটটাকে পাথরে ঠুকে ঠুকে ভেঙে দেয়। তাতে কি কষ্ট কম হয়? আমাদের শরীরে আঘাত লাগলে কত কষ্ট হয় বলো তো? অসহ্য যন্ত্রণা কষ্ট সহ্য করে ঠোঁট ভাঙার পর সে পায়ের নখকে পাথরে ঘষতে থাকে, ঘষে ঘষে নখটাকেও ক্ষয় করে দেয়। তারপর সে অপেক্ষা করে কখন নতুন ঠোঁট বার হবে। নতুন ঠোঁট হওয়ার পর সে প্রথমে যে কাজটা করে সেটা হলো তার যে ডানা, যেটা বয়স্ক হয়ে গেছিলো, সেই ডানার পালকগুলোকে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেয়। ছিঁড়ে ছিঁড়ে ডানার পালকগুলো ফেলে দেওয়ার পর 6 মাসের মধ্যে আবার তার নতুন ডানা গজিয়ে যায়। তখন সে আবার সেইগুলোর সাথে 30 বছর বাঁচে ভালোভাবে। তাহলে বুঝতে পারছো তো, ভালোভাবে বাঁচতে গেলে তোমাকে কষ্ট যন্ত্রণা সব সহ্য করতে হবে। ভেঙে পড়লে হবে না, আরও বেশি পরিশ্রম করতে হবে। তোমার সামনে সময় খুব ভালো আসবে। ধন্যবাদ।